ধরেন এই মামলাটা 10 নাম্বার আইটেমে 3 দিন 2 দিন ধরে আসতেছে, আপনি এটা কেয়ারই নিচ্ছেন, তখন আপনাকে কিন্তু কোড, হ্যাঁ ইয়েস, বারবার নোট টুডে নিচ্ছেন, আপনি এই সময়টা ফিল করতে চাচ্ছেন। হ্যাঁ, তখন বুঝা যাচ্ছে যে আপনার ইন্টেনশন কি না, ভালো না। আবার ধরেন আপনার আইটেম 15-20-এ রেগুলার আসতেছে, আপনি যে ওইটাতে নট টুডে বারবার চাইতেছেন, তা আপনার মামলা করার ইচ্ছা নাই, অথচ আপনি আগের আইটেম গুলা নট টুডে নিয়ে চলে যাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, এটার একটা বিষয় আপনাদেরকে বলি। এই এখন যেটা বলবো, এটা আমি একটা কোর্টের ছবি আছে, তোমার মোবাইলে আছে কিনা, ওই যে 8 নাম্বার কোর্টের দরজার মধ্যে যে একটা ছবি ছিল, এনএক্স আছে, থাকলে একটু হোয়াটসঅ্যাপে। কোর্টের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা সবার মাথায় রাখতে হবে, নাইলে আপনি আধা পাগল হয়ে যাবেন কোর্ট কাছারি। যদি কোর্টের টাইম ফ্রেমিংটা না বুঝে, কোর্টের টাইম ফ্রেমটা কি, আমি এখানে বোর্ডে একটু লিখি, ডান পাশে লিখি, নাইলে যারা অনলাইনে রয়েছে তাদের জন্য একটু অসুবিধা, নাকি ইয়াতে লিখে দিব, মনিটরে লিখে দিব। সপ্তাহে একদিন হইলেও কোর্ট ভিজিট করবেন। তুমি বোর্ডে দেখেন নাই মোবাইলে, দেখো তো, থাকলে ওইটা কোর্টেরটাই একদম, মানে ওই কোর্টের ছবিটা দেখাইতে পারলে আরো কি হবে, ভালো হবে। কোর্টের টাইম ফ্রেম, নাইলে আপনি কিন্তু আপনার ক্লায়েন্টের সাথে বারবারই হবে, ভুল বুঝাবুঝি হবে। এই যে এখন যে জায়গাটা বুঝাবো, এটা যদি আপনি না বুঝে থাকেন, ক্লায়েন্টের সাথে আবার ভুল বুঝাবুঝি হবে, এবং আপনি নিজেও ভুলের উপরে চলতে থাকবেন। আপনি মানে হাইকোর্ট ধরতে পারবেন না কি অবস্থায় কেন এগুলা দেরি হচ্ছে। যেমন খোকন ভাই ভালো একটা প্রশ্ন করলেন যে নট টুডে নিলাম, নেওয়া মানে কি কালকে এটা আমার জন্য থাকবে কিনা, দেখা গেল এই সপ্তাহে এটার আর খবর নাই, তখন আপনি আবার আপসেট হয়ে যাবেন, কি ব্যাপার, নিলাম নট টুডে মানে আজকে হবে না, তাইলে তো কালকে হবে, এখন দেখি এই সপ্তাহেই খবর নাই, কেন এটা হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন না? কেন এই ঘটনাটা ঘটে? এই ঘটনাটা ঘটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হইলো এই, আমাদের সপ্তাহে কয়দিন? 7 দিন। এখন আমি এখানে শুরু করলাম শুক্রবার, হ্যাঁ, এখানে শনিবার, এরপরে কি রবি, সোম, মঙ্গল, বুধ, আর এই হলো বৃহস্পতি, এইবার আসে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস শিখেন। শুক্রবার আর শনিবার কি বা দেখছেন সবাই?